একটু অটিস্টিক বা ডিসেবলড, যারা আনপ্রিভিলেজ, ওনাদেরকে যদি একজন ব্রিটিশ মহিলা বাংলাদেশে গিয়ে উনি সহযোগিতা করতে পারেন, সেই হিসেবে আমরা কি করতেছি আমাদের নিজের দেশের জন্য। আমরা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকেও চেষ্টা করছি তাদের সাথে সহযোগিতা করার। মোর দেন প্রত্যেক বছর 1 লাখেরও বেশি মানুষ বেনিফিটেড হয় এই সংগঠনের মাধ্যমে। বাংলাদেশে প্রায় 16 মিলিয়ন প্রতিবন্ধী মানুষ রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু ও মহিলারা। প্রতিবন্ধী এসব মানুষ কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক অবজ্ঞার শিকার হন। বাংলাদেশের অসহায় প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে বিগত 52 বছর থেকে কাজ করে যাচ্ছেন ব্রিটিশ রেডিওথেরাপিস্ট বেলোরি ট্রেলর। বেলোরি ট্রেলর বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকার সাভার ও মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায় গড়ে তোলেন বেলোরি ট্রেলর ট্রাস্টের মাধ্যমে 14টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, যেখান থেকে বিগত 52 বছর থেকে প্রতিবন্ধীরা চিকিৎসা সেবা নেবার পাশাপাশি তারা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। I joined the staff of a small hospital in the Chittagong Hill Tract, and I found that there were no wheelchairs. There was no vocational training, there was no occupational therapy, and then realized that I needed to do some fundraising to start this dream. মৌলভীবাজারের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যবসায়ী শাহেদ আহমদ ও আনসার আহমদের উদ্যোগে ফান্ড রাইজিংয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইমপেসন ইভেন্ট হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হন। ফান্ড রাইজিং থেকে প্রায় ৭৫,০০০ পাউন্ডের প্রতিশ্রুতি মিলে। এই মহিলা বাংলাদেশে ৬০ বছরের মতো কাজ করে যাচ্ছে আমাদের বাঙালিদেরকে নিয়ে। আমরা কিন্তু বাংলাদেশ ছেড়ে লন্ডনে আসছি, আমরা সাপোর্ট করা অত্যন্ত দরকার এই ট্রাস্টকে। আমরা আজকে ফান্ড রাইজিং করেছি ও ট্রাস্টের জন্য। আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করি আমরা শীঘ্রই কালেকশন করব। ধন্যবাদ। যে ভ্যালেরি ট্রেইলার একজন ভদ্র মহিলা, উনি হচ্ছেন একজন ব্রিটিশ মহিলা। উনি ওনার ছোট্টবেলাতে অলমোস্ট when she was about 20 years old 1969-এ বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না তখন থেকে উনি বাংলাদেশে গিয়েছিলেন। যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের লোকজনদেরকে উনি সেবা দিয়ে আসতেছেন। একজন ব্রিটিশ মহিলা হয়ে যদি বাংলাদেশের লোকের জন্য, যারা দরিদ্র, যারা মানে একটু অটিস্টিক বা ডিসেবলড, যারা আনপ্রিভিলেজ, ওনাদেরকে যদি একজন ব্রিটিশ মহিলা বাংলাদেশে গিয়ে উনি সহযোগিতা করতে পারেন, সেই হিসেবে আমি প্রথমে আমার নিজের সেলফকে প্রশ্ন করতে চাই। সাথে সাথে আমাদের বাংলাদেশি ভাই এবং বোনেরা যারা ব্রিটেনের মধ্যে, আমরা একটা উন্নত মানের দেশের মধ্যে আছি, আমরা কি করতেছি আমাদের নিজের দেশের জন্য, নিজের দেশের লোকেদের জন্য। আমি এতটুকুই বলবো যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে আমাদের এই ভ্যালেরি ট্রেইলার ট্রাস্টকে সাপোর্ট করার দরকার। এই সিআরপি যেটা বাংলাদেশে যে পক্ষাঘাতগ্রস্তদের সুস্থতার জন্য আমাদের এই ইংল্যান্ড থেকে একজন মহিলা বেলোরি ট্রেইলর, যিনি নিবেদিত প্রাণ হিসেবে বাংলাদেশে থেকে এই হসপিটালটিকে, যেটি সাভার, মিরপুর, সিলেট এবং মৌলভীবাজার দেশের বিভিন্ন জায়গায় সেটির শাখা কেন্দ্র আছে, সেই শাখা কেন্দ্রে বিভিন্ন ধরনের যারা পক্ষাঘাতগ্রস্ত রোগী আছেন, যারা বিভিন্ন দুর্ঘটনায় আহত হন, পাওয়া যায়, বিভিন্ন ধরনের হাত পা ভেঙে যায়, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা যিনি করে যাচ্ছেন বেলোরি, আমরা তাকে সাপোর্ট করা প্রয়োজন। আমরা এই ট্রাস্টকে আরও প্রসারিত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ও বালাগজ্ঞ আদর্শ উপজেলা ট্রাস্ট প্রত্যেকে 25,000 পাউন্ড প্রদান করে বেলোরি ট্রেলর ট্রাস্টের প্যাট্রন হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে ইমপ্রেশন ইভেন্ট হলে বেলোরি ট্রেইলার ট্রাস্টের উদ্যোগে একটা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশে যারা অটিজমের মধ্যে যারা শিকার, যারা বাচ্চারা আছে, তাদেরকে তারা লুক আফটার করে, তো তাদের জন্য তারা এখানে ফান্ড কালেকশন করছে। আমরা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকেও চেষ্টা করছি তাদের সাথে সহযোগিতা করার। খুবই ভালো জিনিস। আমরা সবাইকে বলবো এই ধরনের প্রোগ্রামে আমরা সামনে আসার জন্য, কারণ বাংলাদেশে যে বাচ্চারা আছে তাদেরকে আমরা পঙ্গু বলে নেগলেক্ট করে রাখি, যাতে এই ধরনের বাচ্চারা একটু হেল্প। এই মহিলাটা
ওনার সমস্ত লাইফটা দিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য। Thank you for giving me the opportunity to say a few words. The reason I decided to become a patron, not for myself, but to make my organization a patron, is because the subject is actually very close to my heart. Provashi Balagunj Usmaninagar Adarsho Upajela Samiti is an organization that's been working very hard, tirelessly for many, many years. Our elders have always worked hard to provide for the needy in Bangladesh and here as well, but in particular, this particular subject of helping the disabled, especially those with autism, etc., is something that's very close to my heart. So I was very inspired and I wanted to do something for the future, so that's why I decided to pledge this money. আজকে যে একটা ইফতার পার্টি করা হয়েছে, খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে। বিশেষ করে যারা ব্রিটিশ মহিলা বাংলাদেশও ডিসেবল, ডিসঅ্যাডভান্টেজ, অটিস্টিক বাচ্চাদের সাপোর্ট করা, ফাইন্যান্সিয়ালি সহযোগিতা করা। আমরা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর একটা লগর পেট্রোল হওয়ার কারণে আমরা গর্ববোধ মনে করি। ইটস গ্রেট টু বি পার্ট অফ ইট। থ্যাংক ইউ। ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেলুড়ি ট্রেইলার ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা একটা গ্র্যাটিটিউড টু ভ্যালেরি টেইলার, যে তাইন যেই ধরনের একটা ইনস্টিটিউশন তাই তৈরি করছেন বাংলাদেশের মানুষের লাগে, আর মোস্ট ডিসঅ্যাডভান্টেজ অ্যাবান্ডন্ট পপুলেশনের লাগে এই ইনস্টিটিউশনটা বড় হয়েছে, এবং মোর দেন প্রত্যেক বছর 1 লাখেরও বেশি মানুষ বেনিফিটেড হয় এই সংগঠনের মাধ্যমে। আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছি, আমি সিআরপির লোকে জড়িত আসলাম। আমার একটা রোগী আছিল বাংলাদেশে, তখন আমি তারা কন্ট্যাক্ট করছি, তারা যে ট্রিটমেন্ট দিয়েছে ইটস ভেরি 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 এসেনশিয়াল। এবং সিলেটও যেটা মিস ডায়াগনোজ হয়েছে, তারা ডায়াগনোজ করিয়া একটা অটিস্টিক চাইল্ড আছিল, তার ডিসেবল অ্যান্ড অটিস্টিক চাইল্ড, তারা ট্রিটমেন্ট করিয়া মোটামুটি 95% বালা করছেন। সো আপনারা যে যেখান থেকে পারেন সাহায্য সহযোগিতা করবা।